তোমার কাছে আর কিছু নেই, সততা আছে, সত্য করে তুমি বলো, আমার কাছে সতর্ক করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কামিয়াব করবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহসনুল খলিকাতি, উত্তম চরিত্র, উত্তম চরিত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তমতার গ্যারান্টি দিয়েছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কে? আল্লাহ তাআলা বলেন মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাক, যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সেই আমার কাছে সবচেয়ে ভালো, সবচেয়ে আল্লাহ তাআলার কাছে ভালো। দেখেন একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্না আসফালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিন ইয়াওমাল কিয়ামাতি খুলুকুল রাসূল। দেখেন আমরা নেক আমলগুলো বড় বড় আমল করি না, নামাজ, ফরজ নামাজ আদায় করি, ওয়াজিব নামাজ আদায় করি, সুন্নাত আদায় করি, নফল আদায় করি, গুরুত্বপূর্ণ আমল, ফরজ হজ আদায় করি, নফল উমরা করি, ফরজ যাকাত দিয়ে থাকি, বা নফল দান করে থাকি, এগুলো কিন্তু সব ভারী ভারী আমল, এগুলো কি আমাদের ময়দানে খুব ওজন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সবচেয়ে বড় ওজনদার আমল আছে। এখানে কিন্তু নামাজের কথা আসে নাই, উমরার কথা আসে নাই, হজের কথা আসে নাই, সালাত সিয়ামের কথা আসে নাই। আল্লাহ পাক ফরমান সবচেয়ে বড় ওজনদার, যেটা যখন কি আমলনামায় পড়ার সাথে সাথে আমলনামা ভারী হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হবে, তাকে মুক্তি দিয়ে দেবে, আর সেটা হলো তার আল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ, তার সুন্দর চরিত্র, এটাই সবচেয়ে বড় ওজনদার। এই হাদিসে নামাজ, রোজা, অন্যান্য আমলের কথা আছে, কিন্তু এটার প্রতি মানুষ যেহেতু অবহেলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলাইহি ওয়া সাল্লাম চার জিনিসের এক জিনিস যে প্রশ্ন হলো উত্তম চরিত্রের অধিকারী মানুষের লেনদেন, আখলাক, মামলা, পরিবার পরিজন, সাথী, বন্ধু বান্ধব, তাদের সাথে আমার আখলাকটা কি, এটা যদি আমরা বাড়াতে পারি তাহলে কিয়ামতের ময়দানে এই যে ওয়াজিব ফরজ এগুলোকে আরো সুন্দর বানিয়ে দিবে আল্লাহ। প্রশ্ন হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যজনক হাদিস, আশ্চর্যজনক অবদর্শন বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, একজন মানুষ সে তাহাজ্জুদ পড়ে, নফল রোজা রাখে, রাতের বেলা উঠে লম্বা লম্বা দাঁড়িয়ে নামাজ পড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুসনে আখলাক দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আখলাকের কারণে দেখা যাবে কিয়ামতের ময়দানে তার আমলনামার মধ্যে রাতের দাঁড়ানোর নামাজ এখানে আছে, রাতে দাঁড়ানোর নামাজ এখানে আছে, এবং নফল রোজা রাখার সওয়াব এখানে আছে। আল্লাহ পাক ফরমান হযরত আয়েশা ফরমান সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কায়িমিল লাইলি ওয়া সাইয়িদিন নাহার। মুমিন তার উত্তম আখলাকের কারণে, চরিত্রের কারণে কিয়ামতের ময়দানে সে রাতের বেলার ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন, দিনের বেলায় নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। অথচ সে নফল রাখে নাই, অথচ সে রাতের বেলায় তাহাজ্জুদ করে। এই সাধারণ মনে হচ্ছে আমরা বারবার আমাদের কাজ করে সভ্যতা, আখলাক, সুন্দর চরিত্র, দরিদ্র মাধুর্য, কিন্তু কোনো বিশাল যোগদান করে। এই ৩ নম্বরে গেল। ৪র্থ নম্বরে আরেকটা জিনিস যেটা থাকলে ৩ জিনিসের পাশাপাশি এটা থাকলে দুনিয়ার আর কিছু লাগবে না, আফসোস করতে হবে না, সেটা হলো ওয়াইফাতুন ফি তুরবাতি, ওয়াইফাতুন ফি তুরবাতি, যে পয়সা পবিত্র আমাদের খাবার, এই যে আমরা রোজা রাখি, নামাজ পড়ি, ইবাদত করি, লম্বা লম্বা করি, কবুল হয় না। এটা বিশাল একটা কারণ, বড় একটা অন্যতম কারণ আমাদের পেট পবিত্র, আমাদের ভিতরে জানতেছে এটা পবিত্র না,
লেবাস পবিত্র না, ইনকাম পবিত্র না। এক যুগের ইসলামের যুগের একজন জালেম বাদশা ছিলেন, হাজ্জাজ ইবনে ইউসুফ সালামি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করেছে, কিন্তু মুসলমান। সে অতটুকু বুঝলো মজলুম যখন কোনো পর্দা করে কবুল হয়ে যায়, এতটুকু চিন্তা সে বুদ্ধি করে করছে কি মদিনার সকল বড় বড় মুসলমানদেরকে একবার দাওয়াত দিচ্ছে। দাওয়াত দিয়া সে জানতো এই মদিনার এত বড় বড় মুসলমান আছে, ওরা যদি আমার জন্য একবার সে বুদ্ধি করে করলো কি সবাইকে দাওয়াত দিয়ে একবার খাবার করে দিচ্ছে। এরপরে সে বলা শুরু করলো, এবার জানিয়েছে তাই করবো। তার মানে সে হারাম খাবার তাদের পেটে ঢুকে দিল। এখন সে নিশ্চিত হয়ে গেছে তার জন্য যদি বরকত করে আক্রমণ হবে। ওয়াইফাতুন ফি তওবাতি, ওয়াইফাতুন ফি তওবাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত অনেক আছে, শায়রুল বাস, চুল মেলে মেলে মুসলিম, কিন্তু তার লেবাস ভালো না, তার পেট ভালো না, যার কারণে তার বরকত করে আশা পর্যন্ত পৌঁছে না। কিন্তু মুসলিমদের এমন যে আশা তার আল্লাহ তাআলার মাঝখানে তো মুসলিম কোনো মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহ তাআলা সরাসরি নিয়ে নেয়। আমাদের দেখছে না আমরা এই ওয়াইফাতুল ফিরতওবাতি এগুলো আমল করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি। যাই হোক, আজকের কথা খোলাসা করব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফে চারটি কথা আছে। এই চারটা মানুষ চারটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ হাবিব তাদের ব্যাপারে বলেছেন, ইদা আরবাউন ইদা কুননা ফীকা ফালা আলাইকা মা ফারাকা। চারটা গুণ যদি তুমি সংগ্রহ করতে পারো তাহলে দুনিয়ার যদি আর কিছু না থাকে ফালা মানসা আলাই, তাহলে কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি হবে না, না দুনিয়ার ক্ষতি হবে না আখিরাতের ক্ষতি হবে। এক নম্বরে বলেছেন হিফজ আমানা, দ্বিতীয় নম্বরে সিদক হাদিস, তৃতীয় নম্বরে রাসূলের ইসলামের হুসন খলক, আর চতুর্থ নম্বরে ইফাতুল ফিরতওবাতি, নিজের রহমানের প্রতি পবিত্র, নিজের পরিবারের, নিজের। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি যেখানে লিখছেন যে ওই আমার বাবা আমাকে কোনোদিন এক রকম খাবার হারাম করে, যার কারণে বুখারী বলেছে পবিত্র খাবারের জন্য হালাল খাবার, হালাল খাবারের জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তৌফিক দিন। আল্লাহ সবাইকে আমরা যা কিছু বলেছি শুনেছি এগুলো বলার চাইতে শোনার চাইতে বেশি বেশি আমল করতে করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।